Assalamu alaikum viewers. Welcome to YouTube channel Ideal Academy 3040. This is MD Javed Hussain. আমি আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমি আজ আলোচনা করতে যাচ্ছি মাইক্রোসফট অফিস ডায়মন্ড প্যাকেজ পার্ট 36। তো ইতিপূর্বে আমি আপনাদেরকে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন এই চারটি মেনু বারের কাজ দেখিয়েছি। আমি আজ আপনাদেরকে লেআউটের কাজ দেখাবো। তো কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তো এখানে সর্বপ্রথম রয়েছে মার্জিন, অর্থাৎ মার্জিনে যখন আপনারা ক্লিক করবেন সাথে সাথে এখানে বেশ কিছু বাই ডিফল্ট মার্জিন দেখতে পাবেন। তো সর্বপ্রথম আছে নরমাল, অর্থাৎ নরমালে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন টপ, বটম, লেফট, রাইট চারপাশে যে মার্জিন সেটি এখানে অটো রয়েছে। তো এরপরে যে বিষয়টি, আপনারা যদি চান ন্যারো, অর্থাৎ সব দিকে যদি 0.5 অর্থাৎ হাফ ইঞ্চি নিতে চান সেক্ষেত্রে নিতে পারবেন। এখানে অলরেডি 1 ইঞ্চি দেওয়া আছে। তো যখনই ন্যারোতে ক্লিক করবেন সাথে সাথে আপনার কারসারটি 0.5 লোকেশনে চলে যাবে, অর্থাৎ পেজের চারপাশে এখন 0.5 ইঞ্চি আপনার জায়গায় রয়েছে। এরপরে হচ্ছে মডারেট, এখানে টপে দেখতে পাচ্ছেন 1 ইঞ্চি, অর্থাৎ উপরে মার্জিনটা হবে 1 ইঞ্চি, বটমে হবে 1 ইঞ্চি, লেফটে হবে 0.75, রাইটে হবে 0.75। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি পরিবর্তন আসছে। আমি আবার মার্জিনে যাচ্ছি। এরপরে হচ্ছে ওয়াইড, অর্থাৎ টপে হবে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 2 ইঞ্চি, রাইটে 2 ইঞ্চি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে 1 ইঞ্চি রয়েছে। তো ওয়াইডে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে মার্জিনটি 2 ইঞ্চি হয়েছে। এখন যদি লেখেন এখান থেকে লেখা হবে। আমি আবার মার্জিনে যাচ্ছি। তো সেখান থেকে যেটি রয়েছে মিরর, অর্থাৎ দেখতে পাচ্ছেন টপ, বটম, ইনসাইড, আউটসাইড। এরপর হচ্ছে অফিস 2003 ডিফল্ট, এখানে একটি মাপ রয়েছে। তো বুঝতে পারছেন এখানে যে 6টি মাপ দেওয়া সেটি বাই ডিফল্ট, অর্থাৎ এখানে ফিক্সড রয়েছে। আর আপনারা যদি চান যে আপনাদের ইচ্ছা মতো টপ, বটম, লেফট, রাইট প্রত্যেক দিকে মার্জিন বাড়াবেন কমাবেন, তখন কাস্টম মার্জিনে চলে যাবেন। তো কাস্টম মার্জিনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ইতিপূর্বে যে মার্জিনটি ছিল টপ, লেফট, রাইট, বটম সবই এখানে দেখাচ্ছে। তো সাপোজ এখানে টপে এবং বটমে 1 আছে, তো আমি এখানে 2 দিয়ে দিব। তো ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি পরিবর্তন আসছে। এরপরে বটমে আমি 2 দিব। তো উপরের পয়েন্টে ক্লিক করলে বাড়বে এবং নিচের পয়েন্টে ক্লিক করলে কমবে। এখন যদি আমি ওকে ক্লিক করি সাথে সাথে প্রত্যেক দিকে, অর্থাৎ পেজের চারপাশে 2 ইঞ্চি জায়গা চলে আসবে। তো আমি আবার কাস্টম মার্জিনে যাচ্ছি। তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এই মার্জিনের যে বিষয়টা। তো আমি যখন পেজ সেটআপে যাব পরবর্তীতে বাকি কাজগুলো আপনাদেরকে দেখাবো। নেক্সট হচ্ছে ওরিয়েন্টেশন, অর্থাৎ আপনারা পেজ কোনভাবে নিতে চান, লম্বালম্বি নিতে চান না পাশে নিতে চান। যখন আপনাদের লাইনগুলো ছোট ছোট হবে তখন পোর্ট্রেট নেবেন, অর্থাৎ বাই ডিফল্ট যেটি থাকে পোর্ট্রেট। যদি মনে হয় যে না এটা পাশাপাশি নেবেন, আপনার লাইনগুলো অনেক বড়, তখন ল্যান্ডস্কেপে ক্লিক করার সাথে সাথে দেখবেন পেজটি পাশে চলে আসে। এরপরে হচ্ছে সাইজ, এখানেও বেশ কিছু সাইজ রয়েছে। তো বুঝতেই পারছেন আপনাদের লেটার সাইজ যখন প্রয়োজন পড়বে লেটার নেবেন। তো যখন লিগ্যাল সাইজ, অর্থাৎ স্ট্যাম্পে আপনারা যখন প্রিন্ট দিবেন তখন লিগ্যাল সাইজ নেবেন। যখন আপনাদের A4 প্রয়োজন পড়বে A4 নেবেন, অর্থাৎ A4 হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত। আমরা সবাই সবসময় A4 পেজ ইউজ করি। এছাড়া এখানে আরো বেশ কিছু পেজ রয়েছে। যখন আপনারা এখানে হরিজন্টাল স্ক্রল বার ধরে টানবেন তো এখানে এনভেলপ, অর্থাৎ আপনারা যদি এনভেলপ তৈরি করেন সেটি এখানে দেওয়া আছে। তো যাই হোক, এখানে আপনাদের প্রয়োজন অনুসারে অনেকগুলো বাই ডিফল্ট মাপ দেওয়া আছে, আপনারা যেটি নিতে চান সেটি নিতে পারবেন। এরপরে মোর পেপার সাইজ, এখানে যখন ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও বেশ কিছু পেপার রয়েছে। তো এখান থেকে যে পেপারগুলো চান সেটি আপনারা জাস্ট একটি ক্লিক করবেন, সাথে সাথে চলে আসবে। এরপরে যদি চান আপনারা হাইট ওয়াইড বাড়াবেন অথবা কমাবেন, জাস্ট উপরের পয়েন্টে ক্লিক করলে বাড়বে, নিচের পয়েন্টে ক্লিক করলে কমবে। এরপরে সর্বশেষ আপনাদের ওকে দিতে হবে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল। আল্লাহ হাফেজ।